রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদ্রাসা সংলগ্ন অস্থায়ী আদালতের বিভিন্ন মালামাল হলে নিয়ে আসা এবং মাদ্রাসার ক্যান্টিন বন্ধ করাকে কেন্দ্র করে মারামারি এই ঘটনা বলে জানায় সব শিক্ষার্থীরা। গভীর রাত পর্যন্ত উত্তেজনা বিরাজ করে আলিয়া মাদ্রাসা ও হল এলাকায়। মালামাল বিক্রির এই ঘটনায় ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ ছাত্রদল ও ছাত্র শিবিরের। এই ঘটনায় আলিয়া মাদ্রাসার সামনে অবস্থান নেয় শিক্ষার্থীদের একাংশ। হলে অবরুদ্ধ আছেন একাধিক শিক্ষার্থী, এমন অভিযোগও করে শিক্ষার্থীদের আরেকটি পক্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনটা দাবি করি যে আমাদের এই ক্যান্টিন বন্ধ করে দেওয়া হলো নোটিশ ছাড়া কেন, এই একটা কারণ। আর একটা কারণ এখানে অনুমতি ছাড়া রাস্তা অবরোধ করে রেখে গান বাজনা বাজানো হচ্ছে। আর সেকেন্ড, আমাদের যে কারা অধিদপ্তরের যে টিন এবং লোহা যে চুরি করা হচ্ছে, এটার দায়ভার আমরা নেব কেন? চাঁদাবাজি ব্যাপার স্যাপার আছে এখানে। সাবেক যারা ছাত্রলীগ ছিল, যারা অপকর্মের সাথে বেশি জড়িত ছিল, তারা বের হয়ে গেছে। আর তাদের প্রেতাত্মারা যারা ছিল এরা ভিতরে 5 তারিখের পর থেকে এরা হলে থাকে এবং বিভিন্ন সময় আমাদের এখানে পার্শ্ববর্তী বোর্ডে গিয়া ওনারা চাঁদাবাজি করে।